ভিউয়ার্স, আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। তো আজকের ভিডিও হচ্ছে আমরা কিভাবে সহজে একটি থাম্বনেল তৈরি করব কাইনমাস্টার অ্যাপ দিয়ে। তো বন্ধুরা, খুবই ইজি কাইনমাস্টার অ্যাপ দিয়ে একটি থাম্বনেল তৈরি করা। আমরা যারা অনলাইন কাজ বুঝি না তাদের জন্য এই কাইনমাস্টার অ্যাপ দিয়ে থাম্বনেল তৈরি করা খুবই ইজি এবং খুবই প্রফেশনাল ভাবে তৈরি করা যায় একটি থাম্বনেল। তো যাই হোক ভিউয়ার্স, বেশি কথা না বলে চলুন শুরু করি আজকের ভিডিও। তো আজকের ভিডিও শুরু করার জন্য আমাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে, আমাদের যে কাইনমাস্টার অ্যাপটি রয়েছে, আমাদের কাইনমাস্টার অ্যাপটিকে ওপেন করে নিতে হবে। তো এটি হচ্ছে আমাদের কাইনমাস্টার অ্যাপ। তো আমরা কাইনমাস্টার অ্যাপটিকে ওপেন করে নিচ্ছি। কাইনমাস্টার অ্যাপটিকে ওপেন করার পরে নিউ প্রজেক্টে ক্লিক করব। নিউ প্রজেক্টে ক্লিক করব, যেহেতু আমরা ইউটিউবের জন্য থাম্বনেল তৈরি করব, সেক্ষেত্রে আমরা 16.9 যেই রয়েছে ফিল্টারটি রয়েছে, আমরা এটিকে ক্লিক করে ক্রিয়েট অপশনে ক্লিক করে দেব। ক্রিয়েট অপশনে ক্লিক করার পরে ভিউয়ার্স, আমরা একটি ইমেজ নিয়ে নিব। তো ভিউয়ার্স, আমাদের কাইনমাস্টার অ্যাপে যে ইমেজ ফাইল রয়েছে, আমরা সেই ইমেজ ফাইল থেকে একটি ইমেজ কালেকশন করে নেব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ইমেজ, এখান থেকে একটি ইমেজ নিয়ে নেব। তো এখান থেকে আমি একটা ইমেজ নিয়ে নিচ্ছি। আমাদের ইমেজটি নেওয়া হয়ে গিয়েছে। ইমেজটি নেওয়া হয়ে যাওয়ার পরে আমরা এই ইমেজটির উপরে ক্লিক করে উপরে ক্লিক করে কালারে গিয়ে জাস্ট কালারটাকে চেঞ্জ করে নেব। তো আমি রেড করে নিচ্ছি, আপনারা চাইলে যে কোনো একটি কালার করে নিতে পারেন। তো রেড করার পরে আমরা যেই কাইনমাস্টার অ্যাপ থেকে একটি স্ক্রিনশট নিয়েছি, সেই স্ক্রিনশটটিকে নিয়ে আসবো। সেই স্ক্রিনশটটি নেওয়ার জন্য আমরা প্রথমে লেয়ারে ক্লিক করব। লেয়ারে ক্লিক করার পরে মিডিয়াতে ক্লিক করব। মিডিয়াতে ক্লিক করার পরে আমাদের যে কাইনমাস্টার আমাদের কাইনমাস্টার স্ক্রিনশটটি আমরা নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পর এটিকে নিচে ড্র্যাগ করে ছোট করে নেব। আমার যতটুকু দরকার সেই অনুযায়ী করে নেব। তো যাই হোক ভিউয়ার্স, আমি করে নিয়েছি। আমি এতটুকুই রাখবো। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মিলিয়ে নেবেন। আপনারা যেভাবে সুন্দর হয় দেখতে সেভাবে মিলিয়ে নেবেন। তারপরে আমরা আবার লেয়ার অপশনে চলে যাবো। যাওয়ার পরে যে আপনারা দেখতে পাচ্ছেন টেক্সট অপশন রয়েছে, টেক্সট অপশন থেকে আমরা একটি টেক্সট নিয়ে নেব। তো নেওয়ার পর আমরা এখানে আমাদের লোগোর যেই একটি রয়েছে, আমরা এখানে লিখব। আমরা এখানে লিখব ইউটিউবের জন্য ইন্ট্রো বানান। তো আমি ইন্ট্রোটি ইংলিশে দিয়ে দিচ্ছি, ইন্ট্রো বানান। সেটিকে নিয়ে আসার পরে জাস্ট আমরা উপরে আমাদের যতটুকু দরকার আমরা সেই অনুযায়ী করে নেব। তারপরে ভিউয়ার্স, আমরা যে ফন্ট দেখতে পাচ্ছেন, ফন্টে গিয়ে আমরা এটিকে একটি ফন্ট সিলেক্ট করে নেব। তো আমরা এই ফন্টটিকে সিলেক্ট করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করে নেবেন। তো আমি আপনাদের দেখানোর সূত্র আর কি এখন এটা করে নিচ্ছি। তারপর আমরা লেয়ার অপশনে চলে যাবো। যাওয়ার পর আবার টেক্সট অপশনে যাব। যাওয়ার পর এখানে লিখবো কাইনমাস্টার অ্যাপ দিয়ে, কাইনমাস্টার অ্যাপ দিয়ে। আবার লেয়ার অপশনে চলে যাবো। আবার টেক্সটে ক্লিক করব। টেক্সটে ক্লিক করার পর আমি এখানে লিখবো 2023 লিখে এটি ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পর এটি আমরা টেনে একটু বড় করে নিয়ে একটু রোটেট করে নেব। রোটেট করে নেওয়ার পরে জাস্ট আমরা কর্নারে বসিয়ে দেবো। কর্নারে বসিয়ে দেওয়ার পর এটি
আমরা কালারটা চেঞ্জ করে এবং কালারটাকে আমরা রেড করে দেব। রেড করে দেওয়ার পরে আমরা একটু নিচে যাব, যাওয়ার পরে যে আউটলাইন রয়েছে আউটলাইনে আমরা এটাকে এনেবল করে দিয়ে জাস্ট কালারটাকে চেঞ্জ করে হোয়াইট কালার বসিয়ে দেব। তো হোয়াইট কালার বসিয়ে দেওয়ার পর একটু বাড়িয়ে নেব। তারপরে ভিউয়ার্স আমরা আবার লেয়ার অপশনে চলে যাওয়ার পর মিডিয়াতে যাব, যাওয়ার পরে অ্যারো যে আইকন রয়েছে অ্যারো আইকন, আমি অ্যারো আইকন ডাউনলোড করে গেছি, আপনারা অ্যারো আইকন ডাউনলোড করে রাখবেন। তো অ্যারো আইকনটিকে আমি রোটেট করে নেব, এটাকে ড্র্যাগ করে ছোট করে নেব। ছোট করে নেওয়ার পর আমরা একদম আমাদের যে জায়গায় প্রয়োজন হবে সেই জায়গায় আমরা মিলিয়ে নেব। আপনারাও মিলিয়ে নেবেন। তো ভিউয়ার্স এটিকে আমরা কালারটিকে চেঞ্জ করে নেব। তো আমি প্রথমে ফিল্টার ইউজ করব। যাই হোক বেশ, আমি এই ফিল্টারটিকে রাখবো। এই ফিল্টারটিকে রাখার পরে এবার আমরা এটাকে ব্রাইটনেস বাড়িয়ে নেব এবং কন্ট্রাস্টটি বাড়িয়ে নেব। তারপর এখানে মিলিয়ে আপনারা যে কালার দিবেন সেই কালার করে নেবেন। তো আমি আমার এই কালারটিকে